প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে উঠে আসছে বিগ ব্রেকিং নিউজ আপডেট, বিগ ধামাকা আপডেট। প্রাথমিক টেট 2014 নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের ব্যাপক তৎপরতা, দারুণ ভালো পদক্ষেপ। বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বন্ধুরা, এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান। প্রাথমিক টেট 2014 থেকে উঠে এলো দারুণ ভালো পদক্ষেপের খবর। অত্যন্ত বড় খবর, 2014 সালে প্রাথমিক টেটের সার্টিফিকেট দেওয়া শুরু করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং একটি বিরাট পদক্ষেপ গ্রহণ করলো। বলা যেতে পারে একটি সদর্থক খবর উঠে এলো এই মুহূর্তের জন্য। মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে এই পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে সার্টিফিকেট পেতে ইচ্ছুকদের থেকে গত বছর 30শে মে থেকে চলতি বছর 16ই মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন জমা নেওয়া হয়েছিল। গতকালকে অর্থাৎ শুক্রবার বিকেল থেকেই তাদের সার্টিফিকেট দেওয়া শুরু হয়ে গিয়েছে। পর্ষদের দুটি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তা ডাউনলোড করে নিতে পারবেন ইচ্ছুক আবেদনকারীরা, যারা আবেদন জমা করেছিলেন। অবশ্যই প্রাথমিক শিক্ষা পর্ষদ সে বিষয়ে বিস্তারিত যে তাদের অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে নোটিফিকেশান দিয়ে জানিয়ে দিয়েছেন। অনস্ক্রিনে সেই নোটিফিকেশানটি আপনারা দেখতেও পাচ্ছেন। বিজ্ঞপ্তি অনুযায়ী মহামান্য হাইকোর্টের নির্দেশে 82 নম্বর পেয়ে 2014 সালের টেট উত্তীর্ণ যে সমস্ত সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের এবং টেটে উত্তীর্ণ যারা প্রথম দফায় আবেদন করেননি, তাদেরও টেট সার্টিফিকেটের জন্য আবেদনের সুযোগ দেওয়া হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে যে নোটিফিকেশান এই সংক্রান্ত বিষয় প্রোভাইড করা হয়েছে, তাতে কিন্তু বিষয়টি উল্লেখ করে দেওয়া হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর এই মুহূর্তের জন্য। বন্ধুরা, এই নোটিফিকেশানে একটু ভালো করে দেখলেই আমরা বুঝতে পারবো যে প্রাথমিক শিক্ষা পর্ষদের দুটি অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে। এই শুধুমাত্র নির্দিষ্ট দুটি অফিসিয়াল ওয়েবসাইটের যে কোনো একটি বা দুটি থেকেও আপনারা ট্রাই করতে পারেন। এখান থেকে কিন্তু আপনারা টেট সার্টিফিকেটটি পাচ্ছেন নির্দিষ্ট তথ্য ইনপুট করে। পাশাপাশি যে নোট এ আর বি দেওয়া হয়েছে, অর্থাৎ নোট 1 এবং 2 দেওয়া হয়েছে একটু নিচের দিকে, সে দুটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা পড়ে দেখবেন যে যারা 82 পেয়ে পরবর্তী সময় টেট পাস করেছেন মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে এবং সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে অর্ডার ছিল সেই অনুযায়ী, সেক্ষেত্রে তারাও কিন্তু টেট সার্টিফিকেট পাওয়ার জন্য পরবর্তী ক্ষেত্রে আবেদন করতে পারবেন। পাশাপাশি প্রথম দফায় যারা এই আবেদন করার অপরচুনিটিটি হারিয়েছেন, অর্থাৎ অনলাইনে যেটা বিটুইন ছিল 30/5/2022 থেকে 16/3/2023-এর মধ্যে, তারাও কিন্তু আবার আবেদন করার জন্য সুযোগ পাচ্ছেন টেট সার্টিফিকেট নেওয়ার ক্ষেত্রে। এক্ষেত্রে বন্ধুরা, প্রাসঙ্গিকভাবে একটি বিষয় জানিয়ে রাখার দরকার যে আমরা আশা করব প্রাথমিক টেট 2014-র মতোই প্রাথমিক টেট 2017 ও প্রাথমিক টেট 2022 যারা পাশ করেছেন তাদেরও পর্যায়ক্রমিকভাবে ধাপে ধাপে টেট সার্টিফিকেটটি ইস্যু করা হবে। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।